সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো রিসেন্ট টাইমে জিতের বুমেরাং নিয়ে যেরকম একটা হাইপ আছে এবং তারপর কিন্তু মানুষটা আর দাঁড়াবার কোনো আস্থা রাখছে না, এবং তার পরবর্তী যে প্রজেক্টটা আসছে সেটা নিয়ে কিন্তু তোড়জোড় করে হাইপ বাড়ছেও এবং তোড়জোড় করে আপডেটও আসছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার দুটো বড় সুপারস্টার জিৎ এবং প্রসেনজিৎ, তাদেরকে আমরা একটাই প্রজেক্টে দেখতে পাবো, সেটা হচ্ছে দ্য খাকি বেঙ্গল চ্যাপ্টার পার্ট 2-তে। এবং সেই ছবিটা সেই সিরিজটা আসবে নেটফ্লিক্সে এবং সেটা পরিচালনা করবে নীরাজ পান্ডে। এর থেকে বড় আপডেট কিছু হতে পারে না। আরও যে দুটো আপডেট উঠে আসছে সেটা হচ্ছে জিতের এই সিরিজে যে চরিত্রটা হতে পারে সেটা হচ্ছে একটা পুলিশ অফিসারের চরিত্র সে এখানে প্লে করবে। এটা নিয়ে আমি আগেও বলেছিলাম যে জিৎ, আমার মনে হয় না যে কোনো নেগেটিভ চরিত্র থেকে বলিউডে সে ডেবিউ করবে। তার যে চরিত্রটা হবে সেটা একটা পুলিশ অফিসারের চরিত্র হবে, এবং এবং যেহেতু নীরাজ পান্ডের কাজ, আমার মনে হয় যে সেই ইন্টেন্স রোলটা জিতকে করতে দেখা যাবে। এবং জিতের আরেকটা এটা বড় আপডেট, জিতকে নাকি একদিন তার যে শুটিং শিডিউল ছিল সেটা নাকি তার একদিনের শুটিং শিডিউল নাকি র্যাপ আপ হয়েছে। এবং যেহেতু এটা মুম্বাইয়ের কাজ, তো এখানে লুক টেস্ট, প্রি প্রোডাকশন এবং এক একটা কাজ, এক একটা চরিত্র, প্রত্যেকটা জিনিসে কিন্তু অনেক টাইম নিয়ে বানানো। যেহেতু ওদের বাজেট বেশি, অনেক কিছু বেশি, তো সেখানে এখানে বাংলা সিনেমার মতো ওই ঘরানার সেই কাজটা হয় না। সেকেন্ড, যদি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কথা বলি, তো সেও এখানে ফাইনাল হয়ে আছে এবং তাকে এই যে চরিত্র দেখা হবে সেটা হচ্ছে একটা পলিটিশিয়ান চরিত্র। এবং আশা করছি যে তাকে একটা নেগেটিভ চরিত্র দেওয়া হোক। নেগেটিভ চরিত্র যদি হয় তো সে ফাটিয়ে দেবে, তো দেখা সেটা কি হয়। এবং শাশ্বত চ্যাটার্জি এই সিরিজটাতে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার হবে এবং সে এই সিরিজটায় ভিলেনের চরিত্রে প্লে করবে। এখন অবধি এই এতগুলো আপডেট উঠে এসছে এবং তার সাথে সাথে আরো দুটো বড় আপডেট উঠে এসছে। সেটা হচ্ছে যে এই সিরিজে বাংলার আরেকজন স্টার পারফর্মার, তার নাম হচ্ছে পরমব্রত চ্যাটার্জি, তাকে এই সিরিজটায় একটা ইম্পর্টেন্ট চরিত্রে দেখা যাবে। এত বড় বাংলার অ্যাক্টররা এই সিরিজে যুক্ত হচ্ছে, এটা দেখে খুব ভালো লাগছে। এবং রিসেন্ট টাইমে চিত্রাঙ্গনা বা সোলাঙ্কি, এদের নাম উঠে আসছিল যে এরা এই সিরিজের সাথে যুক্ত, কিন্তু এখন শোনা যাচ্ছে যে এরা কেউই এই সিরিজের সাথে যুক্ত নয়। পরমব্রতর অপোজিটে যাকে দেখা যাবে সেটা হচ্ছে রিসেন্ট টাইমে বাদামি হায়নার কবলেতে কাজ করেছে শ্রুতি দাস, তাকে এই সিরিজে দেখা যাবে। তো দেখার যে এত ভালো একটা কাস্টিং নিয়ে এবং এত ভালো একটা বাজেটের ওপর বানানো, প্লাস নেটফ্লিক্সের মতো জায়গায় স্ট্রিম করবে, তো দেখা যে সেটা কেমন দেখতে লাগে। যাই হোক, তোমাদের এটা নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।